শর্ট বলে বেশ কিছুক্ষণ ধরেই ভুগছিলেন মাহমুদুল হাসান জয়। জিম্বাবুয়ে তাকে একই ফাঁদে ফেলার চেষ্টা করছিল। জয় সেই ফাঁদে পড়লেনও। ব্লেসিং মুজরাবানির শর্ট বল খেলতে গিয়ে বল তার গ্লাভসে লেগে চলে গেল প্রথম স্লিপে থাকা ক্রেগ আরভিনের হাতে। উইকেটের পেছনে ক্যাচ দেয়াটাই যেন তার নিয়তি। এভাবে আউট হওয়াকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। এবার সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসেও একই ঘটনা ঘটল। এই ব্যাটার গত 10 ইনিংসে 9 বারই আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। প্রতিবারই শরীরের বাইরে বল তাড়া করে, প্রতিবারই এজ হয়ে এবং প্রতিবারই ব্যর্থ হয়ে। যদিও এবার তুলনামূলক ভালো ডেলিভারিতেই আউট হয়েছেন। আগের মতো ষষ্ঠ স্ট্যাম্পের বল তাড়া করতে যাননি। ব্লেসিং মুজরাবানি উইকেটের পেছনে স্লিপ ফিল্ডারদের ছাতা বানিয়ে বোলিং করছিলেন। তখনই ফাঁদে পা দিলেন জয়। মুজরাবানি একটা শর্ট বল দিলেন, যেটা গতি ও উচ্চতা দুটোতেই অস্বস্তিকর। জয় চেষ্টা করেছিলেন হাত নামিয়ে নেয়ার, কিন্তু পারলেন না। বলটা গ্লাভস কিংবা ব্যাটের হ্যান্ডেল ছুঁয়ে লাফিয়ে গেল স্লিপে। সোজা চলে গেল ক্রেগ আরভিনের হাতে সহজ ক্যাচ। ফেরার আগে জয় 6টি চারে 33 রান করেন। টেস্ট কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেটে এটা তার ব্যাটিং গড়ের চেয়েও বেশি রান করেছেন। 2 ইনিংস মিলিয়ে করেছেন 47 রান। টেস্টে তার ব্যাটিং গড় এখন 22.75। প্রাগৈতিহাসিক যুগে বাংলাদেশের ওপেনাররা এর চেয়ে খুব একটা খারাপ ছিলেন না, বরং ক্ষেত্র বিশেষে এর চেয়েও ভালো ছিলেন। উদাহরণ হিসেবে আল শাহরিয়ার রোকনের নামটি নেওয়া যায়। আল শাহরিয়ার রোকন 15টি টেস্টের ক্যারিয়ারে 22.76 গড়ে রান তুলেছেন। বরং জয়ের চেয়ে তিনি ঢের স্টাইলিশ ব্যাটার ছিলেন। তাহলে জয়দের পেছনে আর কত ইনভেস্ট করবে বিসিবি? বরং ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের সুযোগ দেওয়ার এটাই আদর্শ সময়। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।